করব সেটা ভাইবার জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে যে ফ্যাক্টরস কিপিং দ্য কিডনি ইন পজিশন। কি ফ্যাক্টরস এর জন্য কিডনি তার নরমাল পজিশনে আছে? হ্যাঁ? কিডনি অ্যাবডোমেন কে যদি ৯ ভাগে ভাগ করা হয়, তাহলে কিডনি কোন এরিয়াতে মেক্সিমাম থাকে? কিডনি লয়েন বা লাম্বার এরিয়াতে থাকে। লাম্বার এরিয়া। কিডনি কভারস both left and right lumbar. Left and right lumbar region. মানে কিডনি left kidney will occupy left lumbar region, right kidney will occupy right lumbar region. Okay? তাহলে দেখো কিডনি কিভাবে তার নিজের পজিশনে থাকে। আবার কিছু অংশ এপিগ্যাস্ট্রিক যেতে পারে, কিছু অংশ হাইপোকন্ড্রিয়ামে যেতে পারে কিডনির। সেটা পরের কথা। এখন দেখি কিডনি কেন তার নিজের পজিশনে আছে। কিডনি নিজের পজিশনে আছে কারণ একটা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার আছে। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারের জন্য। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারের জন্য সে নিজের এলাকাতে থাকে। নিজের এলাকাতে থাকে which means তোমার বেসিক্যালি আমি তোমাদের যখন লাস্ট ক্লাস করাইছিলাম ফিজিওলজিতে তখন তোমাদেরকে ইন্ট্রাথোরাসিক অ্যান্ড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার সম্পর্কে একটা ভালো ধারণা তোমাদেরকে দিছিলাম। যদিও এই ক্লাসটা করে থাকো তাহলে এই বিষয়টা তোমাদের বোঝার জন্য অনেক ইজি হয়ে যাবে। সো দেখো এটা প্রেশার এক্সার্টেড বাই দ্য নেইবারিং ভিসারা আশেপাশে যে ভিসারা থাকে সেগুলো থেকে সে প্রেশার পাচ্ছে। দ্যাট ইজ মেইনটেইনড বাই দ্য টোন অফ দ্য অ্যাবডোমিনাল মাসল। এত কথা না বলে তুমি ডিরেক্টলি বলে দিবা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিছু ডিসপোজিশন অফ দ্য রেনাল ফাসা থাকে। রেনাল ফাসা কি জিনিস আমরা দেখছি একটু পর এবং রেনাল ফ্যাটও থাকে। এটাও আমরা তোমাদেরকে একটু পরে বুঝাবো। এবং পেডিকেলস অফ দ্য কিডনি। পেডিকেলস অফ দ্য কিডনি বলতে রেনাল ভেসেলস এবং পেলভিস অফ দ্য ইউরেটার কে বোঝানো হয়। কারণ এই রেনাল আর্টারি, রেনাল ভেইন, পেলভিস অফ দ্য ইউরেটার এগুলা কিডনির সাথে অ্যাটাচড হয়ে থাকে হাইলামে। হাইলাম মানে হচ্ছে একটা দরজা, যে দরজা দিয়ে এই রেনাল ভেসেলস বা পেলভিস অফ দ্য ইউরেটার ঢুকে বা বের হয় বা লিম্ফ্যাটিস গুলো ঢুকে বা বের হয়। তোমরা যেমন হাইলাম অফ দ্য লাং পড়ছো না? হাইলাম অফ লাং পড়ছো। হ্যাঁ? তারপর হচ্ছে ওই যে পোর্টা হেপাটিস পড়ছো। পোর্টা হেপাটিস যেটা হচ্ছে লিভারের হাইলাম। ঠিক তদ্রুপভাবে কিডনিরও একটা দরজা থাকে বা যেই দরজাকে আমরা বলে থাকি হাইলাম, হ্যাঁ? হাইলাম অফ দ্য কিডনি। এটার মধ্যে দিয়ে কিছু স্ট্রাকচার বের হয় আবার কিছু স্ট্রাকচার ঢুকে যায়। জাস্ট লাইক দ্য পোর্টা হেপাটিস অর জাস্ট লাইক দ্য কেস অফ হাইলাম অফ দ্য লাং। তো এখানে এটা কিন্তু অস্পিতে আসে যে কি স্ট্রাকচার হাইলামের মধ্য দিয়ে ঢোকে আবার কি স্ট্রাকচার হাইলামের মধ্য থেকে বের হয়। এই জিনিসটা তোমাদের অস্পিতে ইভেন ভাইভাতেও দেখাইতে বলে। ইভেন তোমাদেরকে এইটা সম্পর্কে একটা টিচারদের আ আ বোর্ড ভাইবা যেগুলো হয় সেগুলোতেও আস্ক করতে পারে। সো তোমাকে এই জিনিসটা জানতে হবে এবং আমরা পরে পড়ব। সো আপাতত জাস্ট মনে রাখো যে কি ফ্যাক্টরস কিডনিকে তার নিজের অবস্থানে রাখে। একটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বা তুমি একটু যদি আতলামি করো তাহলে একটু বলবা যে প্রেশার এক্সার্টেড বাই নেইবারিং ভিসেরা। নাম্বার 2 হচ্ছে এখানে রেনাল ফাসা থাকে, রেনাল ফ্যাট থাকে এবং কিছু রেনাল পেডিকেলস থাকে। যেগুলো এই হাইলামের সাথে অ্যাটাচড হয়ে থাকে বা মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার বাসায় যে জানালাটা আছে, ধরো যে তোমার বাসায় জানালা এটা। এখন এই জানালাটা কিভাবে এখানে আছে? কারণ কি? কারণ এই জানালাকে সাপোর্ট দিচ্ছে তো তার আশেপাশের যেই ওয়াল আছে, এখানে ওয়াল মানে হচ্ছে ব্রিক। ধরো এটা একটা ব্রিক, এটা আরেকটা ব্রিক, এটা আরেকটা ব্রিক, এটা আরেকটা ব্রিক এবং উপরে হচ্ছে কিছু ব্রিক আছে এরকম ব্রিক, এরকম ব্রিক এবং মাঝখানে আচ্ছা আউট হয়ে গেল যাক। আমি তোমাকে দেখাই। ধরে নাও এটা তোমার জানালা। এই জানালাটাকে তুমি একটা পার্টিকুলার পজিশনে রাখতে চাচ্ছ। তাহলে কি করতে হবে? তাহলে এখানে আশেপাশে তোমার ওয়ালের সাপোর্ট আছে। ওয়ালের সাপোর্ট আছে। আবার কিছু ওয়ালের ভেতরে কি আছে ব্রিক আছে। ধরে নাও এগুলো ব্রিক মানে ইট। এই ইটের ভেতরে আবার তোমার লোহা আছে, সিমেন্ট আছে। উপরেও লোহা, সিমেন্ট আছে। নিচেও লোহা, সিমেন্ট আছে। সবগুলা চারদিক থেকে একটা প্রেশার দিয়ে এই জানালাটাকে তার নিজস্ব স্থানে রাখছে। ঠিক আছে? এই জানালাটাকে তার নিজস্ব স্থানে রাখছে। সো এই এই জানালাটাকে ধরে নাও ইটস লাইক কিডনি। জানালাটা হচ্ছে একটা কিডনি। এবং এই কিডনির চারপাশে যে ভিসেরা গুলো আছে, এই ভিসেরা গুলো তাদের প্রেশার দিয়ে এটা কিডনিকে ধরে রাখছে। অথবা এখানে এই যে রেনাল ভেসেলস গুলো আছে, ধরে নাও এখানে জানালার পাশে একটা দড়ি আছে। দড়ি দিয়ে হচ্ছে আমি কিডনিটাকে ধরে রাখছি বা জানালাটাকে ধরে রাখছি। তো ঐরকমই ফিনোমেনন হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে আমরা এক কথায় চিন্তা করি এত এক্সাম্পল বাদ। সহজ কথায় বলি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, রেনাল ফাসা, রেনাল ফ্যাট এবং হচ্ছে পেডিকেলস অফ দ্য কিডনি। ঠিক আছে?